আপনার বিচারে আমাদের কি করা উচিত আচার্য দ্রোণ? যদি মহারাজ যুদ্ধের আদেশ দেন তবে যুদ্ধ অবশ্যই হবে, কিন্তু আমার বিচারে গঙ্গা পুত্র ভীষ্মের প্রস্তাব স্বীকার্য। জগতের কোনো সেনা ওই সেনাদের হারাতে পারবে না যাদের পক্ষে অর্জুন যুদ্ধ করছে, যাদের পক্ষে ভীমের গদা আছে, আর যাদের সাথে যুধিষ্ঠিরের বল্লম। গুরুবর, যদি আমাদের শিবিরে আপনার মতো পাণ্ডবদের শুভাকাঙ্ক্ষী থাকেন তবে তো আমরা যুদ্ধ করবার আগেই হেরে যাব। যখন আমি বলতেই পারবো না মহারাজ, তখন আমার এই রাজসভাতে থাকবার তাৎপর্য কোথায়? আমাকে আজ্ঞা দিন মহারাজ। যে শিষ্য নিজের গুরুকে সম্মান করতে জানে না তার তো কোনো ভবিষ্যৎই নেই মহারাজ, কোনো ভবিষ্যৎই নেই। যখন আপনি আদেশ দেবেন তখন রণভূমিতে অবশ্যই এসে যাবে, আর ওই অর্জুনের বিরুদ্ধে যুদ্ধও করব, যে আমার সব থেকে প্রিয় শিষ্য। আচার্য, আমার হস্তিনাপুর ছেড়ে চলে যাবেন না আচার্য, যাবেন না। আমি আপনার বিচার জেনে গেছি আচার্য, বসুন। অর্জুন তো অগ্নিশিখা সঞ্জয়, ওর কথায় মনে কষ্ট নিও না। তুমি এটা বলো যে স্বয়ং ধর্মরাজ যুধিষ্ঠির কি প্রস্তাব পাঠিয়েছে। তাছাড়া দ্রুত ক্রীড়ায় বৎস অর্জুন তো হারেনি, স্বয়ং যুধিষ্ঠির হেরেছিল। তবে ওর তরফ থেকে সিদ্ধান্ত নেবার অধিকারও কেবল ওরই আছে। ও কি যুদ্ধ করবার জন্য তৈরি হচ্ছে? যদি হ্যাঁ, তবে এটাও বলো যে ওখানে আর এমন কেউ ছিল যে যুদ্ধের প্রস্তাবে বিরোধিতা করেছিল? বাসুদেব কৃষ্ণ ছাড়া ওখানে কেউই শান্তির ভাষা বলছিলেন না মহারাজ। আমি যুধিষ্ঠিরের ক্ষোভ আর বাসুদেবের শান্তি ছাড়া আর কাউকে ভয় পাই না সঞ্জয়। আর তোমার বলা কথার তাৎপর্য কি এটাই যে ওরা যুদ্ধ চাইছে? ওদের কাছে দুটোই বিকল্প আছে মহারাজ, ইন্দ্রপ্রস্থ কিংবা যুদ্ধ। যুদ্ধতে তো আমাদের পরাজয় নিশ্চিত সঞ্জয়। ইন্দ্রপ্রস্থ দিয়ে দেওয়াটাও পরাজয় পিতাশ্রী। এই দৃষ্টিহীন ধৃতরাষ্ট্র পর্যন্ত নিজের শতপুত্রের সব দেখতে পাচ্ছে সঞ্জয়, কিন্তু আমি কি করব? যদি ইন্দ্রপ্রস্থ আমার কাছে থাকতো তবে অবশ্যই প্রিয় পাণ্ডুপুত্রদের দিয়ে দিতাম, কিন্তু ইন্দ্রপ্রস্থ তো দুর্যোধনের কাছে আছে সঞ্জয়। এই জন্য মনে হচ্ছে যে কুরু বংশকে দুর্ভাগ্য স্বীকার করতেই হবে। মিত্র, এত রাত্রে কি মনে করে মিত্র? মিত্রর গৃহতে কি সময় দেখে যাতায়াত করতে হয়? আমি তো অনেক আগেই চলে আসতাম মিত্র, কিন্তু নিজের ক্রোধের আগুনকে ঠান্ডা করবার পরেই আসতে চাইছিলাম। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। কি কারণে? আজ রাজসভায় পিতামহ তোমাকে যে অপমান করেছেন তার জন্য। যদি কোনো সুতপুত্রকে সুতপুত্র বলা হয়ে থাকে তবে এতে অপমানের কি আছে? অপমান তো উনি তোমার আর দুঃশাসনের করেছেন, কিন্তু উনি তোমার পিতামহ, তোমাদেরকে উনি যা কিছু বলতে পারেন, কিন্তু আমার বিষয়ে কথা মনে রাখতে ভুলে গেছেন যে বিরাট যুদ্ধতে আমার 13টা বাণ ওর প্রিয় গান্ডীবধারী অর্জুনকেও আঘাত এনেছিল, কিন্তু
কিন্তু উনি কেবল আমার আঘাতটাই দেখতে পান। অর্জুনের সাথে আসল যুদ্ধটা আমার হবে, আর ইতিহাস সাক্ষী থাকবে, আর সে তার আগামী যুগকে বলবে যে তোমার মিত্র কর্ণ কি ছিল আর কেমন ছিল। তুমি আমার জন্য কোনো চিন্তা করবে না মিত্র। যদি পিতামহর দ্বারা আমার অপমান হয়েও থাকে, তবে এই ঘটনা অপমানের আঘাতের উপর স্নেহের প্রলেপ লাগিয়ে দিয়েছে, কারণ পাণ্ডবদের সঙ্গে এখন যুদ্ধ তো হবেই।